বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখেই বুঝতে পারছো পিকে পাইল রিডিং। তো এটা নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যারা আছো, যারা জানো না তোমার পার্টনার কেন বা কী কারণে, হয়তো জানো কী কারণে তোমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। তো সেই পরিস্থিতিতে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী সেইটা জানার জন্যে আমি দুটো পাইল করছি। একটা রোজ কোয়ার্ট পাইল, যাদের রোজ কোয়ার্টস জানো ভালোবাসার একটা স্টোন, সেটা কি ভালোবাসাকে আবার করে পুনর্জীবিত করে বা ভালোবাসাকে আবার করে তোমার কাছে ফিরিয়ে আনে। সেটা সেলফ লাভ হতে পারে, নিজের ভালোবাসায় নিজেকে ভালোবাসার একটা আনন্দ দিতে পারে, বা বলতে পারো যে তোমার জীবনে যদি ভালোবাসা কম থাকে তাহলে সেই ভালোবাসাকে সেই ভালোবাসাকে আবার করে তোমার জীবনে ফিরিয়ে আনতে পারে, বা তোমার নতুন ভালোবাসাকে তোমার জীবনে নিয়ে আসতে পারে। আর এটা হচ্ছে গিয়ে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান যেটাকে বলে, সেটা হয়তো তোমাদের আর্থিক উন্নতিও আনে, প্লাস এটাও আমাদের হার্ট চাকরাকে হিল করে। আমাদের হার্ট চাকরা হচ্ছে গিয়ে তোমাদের ভালোবাসার সম্পর্ককে হিল করে, ভালোবাসাকে আরও কাছে নিয়ে আসে। ওকে, তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে দেখো, কোনটা বেশি অ্যাট্রাক্ট করছে, রোজ কোয়ার্টস না গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, সেই পাইলটা তোমার জন্য হবে। ওকে, তো 2 মিনিট নিয়ে দেখে নাও। এবার ফিরে আসছি আমি রোজ কোয়ার্টস নিয়ে, তারপরে আসবে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। ওকে, আর ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প করা থাকবে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে টাইম অনুযায়ী ওখানে ঢুকতে পারবে। আর আরেকটা কথা, এটা টাইমলেস রিডিং হবে, সময় সীমাহীন। তো তোমরা যখনই দেখবে এটা কিছু না কিছু তোমাদের মিলবে। ওকে, এবার ফিরে আসছি আমরা পাইল নাম্বার 1 রোজ কোয়ার্টস নিয়ে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাডভাইস নিয়েছি। এইটা তোমার পার্টনারে কি ভাবছে, কি বলতে চাইছে, সে সব কিছু আছে। ওকে, তাদের ডায়লগস, মনের কথাবার্তা, এখানে তোমাদের পরিস্থিতি, প্লাস এখানে কিছু টট কার্ড। ওকে, যা বেরিয়েছে আমি তাই নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হতে পারে এটা তোমাদের টুইন ফ্লেম কানেকশন, বা কোনো রকমভাবে তোমরা খুব ডিপ সোলমেট কানেকশনে আছো, খুব গভীর একটা সোলমেট কানেকশনে আছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করতো বা তুমি পার্টনারকে খুব সাপোর্ট করতে, উভয় ক্ষেত্রেই হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্রপোজিং আর এডিক্টেড, এখানে যেটা প্রপোজিং আর এডিক্টেড দেখতে পাচ্ছি না, এই জায়গাটাতে আমার যেটা মনে হচ্ছে তোমার প্রতি খুব আকর্ষিত ছিল, এটা একটা কথা। আর যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বা তোমার মধ্যে একটা কোনো খুব খারাপ একটা স্বভাব ছিল, যেই খারাপ স্বভাবটা তোমার ভালোবাসা বা তোমাদের রিলেশনশিপে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমার যা মনে হচ্ছে যে হয়তো ওর কোনো বাজে স্বভাব, যেটা আর কি ধরো কোনো বাজে ভিডিও দেখার স্বভাব, ডুবলিং বা কিছু, বা কোনো রকমভাবে কোনো ড্রিঙ্কিং হ্যাবিট ছিল, কোনো রকম কী বলবো, বা ভীষণ ডিপ্রেশনের একটা ভাবনা ছিল, বা কোনো রকমের তোমার বলতে পারো কোনো মিথ্যে কথা বলার কোনো প্রবণতা ছিল, যে কথায় কথায় হয়তো মিথ্যে কথা বলছে, কথায় কথায় হয়তো বানিয়ে বানিয়ে বলছে। সেই জিনিসগুলো না তোমাদের রিলেশনশিপে খুব এফেক্ট ফেলেছে। তোমার প্রথম যখন ভালোবাসতো, প্রথম যখন সম্পর্কটা গড়ে উঠেছিল, তখন কিন্তু বেশ আনন্দ করেছো, তোমরা একসঙ্গে ঘুরেছো, বেরিয়েছো, একটা চাইল্ডিশ একটা রিলেশনশিপ ছিল, বেশ খুনসুটি হতো, বেশ ভালোবাসার মধ্যে আনন্দ ছিল। তো সে খুব ঘুরে বেরিয়েছো তোমরা, এটাও হতে পারে। তো সেই জায়গা থেকে সময় কাটিয়েছিলে একসঙ্গে, সন্ধেবেলার বেশিরভাগ সময়টাই ওর সঙ্গে কাটাতে। 3টে কার্ডই কিন্তু দেখো, 3টে কার্ডই কিন্তু সন্ধে নামার একটা
আভাস দেখাচ্ছে 3টে কার্ডের মধ্যে। সন্ধ্যেবেলা খুব দেখা হতো তোমাদের দুজনের একসঙ্গে, তো সেই জায়গা থেকে টাইমটা বেশ ভালো কেটেছিল তোমাদের। আর এটাও হতে পারে যে ছোটোবেলা হয়তো তোমরা একসঙ্গে কাটিয়েছিলে, বা ছোটোবেলায় কোনো বন্ধুই তোমার সেই রিলেশনশিপে একসঙ্গে, মানে ছোটোবেলার থেকেই হয়তো তোমরা দুজন দুজনকে চেনো, এরকম হতে পারে। তো দেখি আর কি বেরোচ্ছে কার্ডের মাঝখান দিয়ে। ডেথ কার্ড, চ্যারিয়েট। এখানে যে রাশিগুলো বেরিয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, পেজ অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, 7 of Wands, Queen of Cups, 5 of Cups, 8 of Pentacles। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা তো একটা এন্ডিং হয়েছে, বুঝতে পারছি, মুভ অন করার চেষ্টা করছে তোমার পার্টনারের মনের মধ্যে, কিন্তু একটা আশা আছে যে কোনো না কোনো সময় একটা দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে, বা এখানে কিছু হয়তো তোমার জিনিস তার কাছে রয়ে গেছে, সেই জিনিসগুলো হয়তো ফেরত দেওয়ার প্রয়োজন আছে, এটাও আমার মনে হচ্ছে এখানে। এখানে তো তোমার পার্টনার কিন্তু ভীষণ সাহস করে, যেটা কারেন্ট ফিলিংস যেটা আর কি, তোমার পার্টনারের খুব জোর করেই বলতে পারো, নিজের উপরে, নিজের ব্রেনের উপরে জোর খাটিয়ে, নিজের মনের উপরে জোর খাটিয়ে কিন্তু ও সরে যাওয়ার চেষ্টা করছে, সাহস করে সরে যাওয়ার চেষ্টা করছে। এখানে ব্লক অবস্থায় আছো, খুব সম্ভবত 7 of Wands ব্লক করে রেখেছে, কষ্ট হচ্ছে। তোমার পার্টনারও কিন্তু তোমাকে মিস করছে, 5 of Cups, 7 of Wands, পার্টনার খুব মিস করছে, মনে মনে ইচ্ছে হচ্ছে যে একবার মেসেজ করি। তোমার দেওয়া জিনিসগুলো কিন্তু ওর বারবার করে দেখছে, ছবিগুলো দেখছে, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। কিন্তু কি করছে জানো তো, সময় সময় ও বেশিরভাগ সময় কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকছে, যাতে তোমার সঙ্গে কাটানো সময়গুলো ওর মনে না পড়ে, নিজেকে এডিক্টেড করে রাখছে, এটাও হতে পারে। তো এই পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ অবস্থাও, যেটা দেখতে পাচ্ছি। কিছু কার্ডস নিয়েছি, এবার দেখবো যে আমি ওর ডায়লগস নেব, তারপরে তোমার পার্টনার কি করতে চায়, মানে কি মুভমেন্ট আছে, বা কি আগামী কি মুভ নিতে পারে, কি করতে পারে এগিয়ে গিয়ে, সেটাও আমি দেখব। তো এখানে কি বলার আছে, কি বলেছে, মনের মধ্যে কি ইচ্ছা আছে, মানে মনের মধ্যে এক একটা কথা চলতে থাকে না, সেই কথাগুলো কি, সেটাই আমি এখানে দেখছি। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ওর মনে হচ্ছে যে তুমি আর ওকে চাও না, বা তোমার জীবনে আর ওর প্রয়োজন নেই, ও সেরকম মনে করছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখন না ওর এমন অবস্থা হয়েছে যে কিছু একটা এমন ঘটেছে, যেই পরিস্থিতিটা আর কি তোমার আর ওকে এখন পাশাপাশি বসলেও একটা অস্বস্তি আসে। কেন অস্বস্তি আসে? সেই যে আগের যে আবেগ, আগের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো কিন্তু ও মিস করছে। your expenses are going out of my pocket। এটাও হতে পারে যে তুমি হয়তো কিছু বেশি আশা করে ফেলেছিলে তার কাছে, সেটা হয়তো পূরণ করতে পারছে না, সেটা ওর কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে মানুষটাকে ও ভেবেছিল যে ও মানিয়ে গুছিয়ে নিতে পারবে, বা কিছু না কিছু জায়গায় তুমি ওকে বুঝবে, যে ও যে জায়গাটা পেরে উঠছে না, সেই জায়গাটা তুমি মানিয়ে নিতে পারবে, কম্প্রোমাইজ করে নিতে, সেই জায়গাটা তুমি হয়তো কম্প্রোমাইজ করতে পারো নি, সেই জায়গাটাতে এটাও হতে পারে যে ও বলতেই পারছে না যে ওর এই জায়গাটাতে অস্বস্তি হচ্ছে, সেই জন্যে হতে পারে যে ওর মনে হচ্ছে যে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, সেই কারণে হয়তো পিছিয়ে যাচ্ছে, এটাও হতে পারে। আই ফেল টু কিপ দ্য ব্যালেন্স বিটুইন আওয়ার প্যারেন্টস অ্যান্ড মি। এটা হতে পারে যে বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, বাবা মা, পেরেন্টস তো বলেই দিয়েছে, বাবা মায়ের হয়তো মতের মিল নেই, বা তারা হয়তো খুব একটা
সহমত নয় এই সম্পর্কের জন্যে, সেই জন্যেই হয়তো বাধ্য হচ্ছে তোমার কাছ থেকে সরে যেতে। আই ক্যানট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস। হতে পারে যে তোমার কিছু আশা আকাঙ্ক্ষা আছে আগামী দিনে, সেইগুলো হয়তো পূরণ করতে পারবে না, সেই কারণেই ও সরে যাচ্ছে। হয়তো ওর বাবা মা বলছে না না, ওর যেরকম ভাবনা চিন্তা, ওর যেরকমভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, হয়তো অ্যাব্রড গিয়ে পড়াশোনা করা ইচ্ছে, বা কোনো রকমভাবে কোনো ক্যারিয়ার নিয়ে বড় কিছু ভেবে রেখেছো, সেই ভাবনা চিন্তাগুলো হয়তো ওদের বাড়ি বা ওদের পরিবারের সঙ্গে মেল খাচ্ছে না, সেই জন্যে হয়তো একটু ডিস্টেন্সে চলে গেছে, আফসোস করছে। এ দেখো, আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। ও আশা করেছিল যে তোমাকে একটা ভালো সম্পর্ক দিতে পারবে, একটা সিকিওর লাইফ দিতে পারবে, বা একটা সুন্দর সম্পর্ক দিতে পারবে, যেখানে আর কি দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনের হয়ে কাজ করবে। তো সেই জায়গাটা হয়তো দিতে পারছে না। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। এখানে কিন্তু আফসোস করছে যে তোমার সঙ্গে যেরকম ও ভেবেছিল সেরকমভাবে ও এগোতে পারছে না, সেই জন্যেই ও ফিরে চলে গেছে বা যোগাযোগ রাখতে পারছে না। আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে। কি করা উচিত যে কি দেখি, কোনো স্টেপ নেবে কি যোগাযোগ করার জন্য? যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের পার্টনার কি কোনো রকম এগিয়ে এসে কথা বলার স্টেপ বা কোনো রকম এই রিলেশনশিপটার জন্য স্টেপ নেবে কি? জাস্ট প্লিজ যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের রিলেশনশিপে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার কোনো রকম এফর্ট কি তাদের পার্টনার নেবে, বা কোনো রকমভাবে কোনো রিলেশনশিপটা কি কার্ড এফর্ট কি নেবে? মেষ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। 3 অফ কাপস কিন্তু ও ও ও চান্সেস কিন্তু আছে। এমপ্রেস। বিবাহিত সম্পর্ক যদি হয়ে থাকে, 1 মিনিট, বিবাহিত সম্পর্ক যদি হয়ে থাকে, কথাবার্তা বন্ধ, যোগাযোগ বন্ধ, 2 অফ কাপস এসছে, 3 অফ কাপস এসছে, হ্যারোফেন্ট এসছে। একমাত্র বিবাহিত সম্পর্ক যদি, বড়মাদের রেখে এম্পারার আর এখানে এমপ্রেস, একমাত্র যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে, মেষ রাশি হয়ে থাকে, বৃষভ রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু আসার সম্ভাবনা খুব স্ট্রং। আমি দেখছি ফিরে আসার সম্ভাবনা খুব স্ট্রং। এটা হতে পারে যে হুইল অফ ফরচুন, এমন কিছু একটা ঘটনা ঘটবে, এটা আউট অফ দ্য ব্লু ঘটবে, মানে তুমিও ভাবতে পারোনি, ও ভাবতে পারেনি, সম্পর্কটা কিন্তু এমনভাবে জোড়া লেগে যাবে যে দুজনেরই ভাবনার অতীত এমন কিছু একটা ঘটবে তোমাদের জীবনে। হুইল অফ ফরচুন ফেটেড ইভেন্ট কিন্তু। এখনো পর্যন্ত আমি এই কার্ড দেখিনি, জানি না এই কার্ডে কি আছে। তো এখানে 2 অফ কাপস এসছে, দুজন দুজনকে ভালো তো বাসো, সেটাও তো বুঝতে পারছি। হ্যারোফেন্ট যেটা আর কি বিবাহিত সম্পর্ককেই বলে। তো এখানে 4 অফ পেন্টিকেলস যেটা আর কি, 4 অফ পেন্টিকেলস কিন্তু দেখাচ্ছে যে এখনও তোমাদের মাঝখানে দুজন দুজনকে সরিয়ে রেখেছো, দুজন দুজনকে নিয়ে বোঝার চেষ্টা করছো, একটা স্পেস দিয়েছো সম্পর্কটাকে, যে দুজন দুজনের ভুলটা বোঝার চেষ্টা করছো। এখানে কিন্তু 3 অফ কাপস আর হ্যারোফেন্ট এসছে, সম্পর্ক জোড়া লাগার বিশাল বড় একটা চান্স আছে। এখানে হুইল অফ ফরচুন আর এখানে হ্যারোফেন্ট এসছে। ওকে, তো আমার মনে হচ্ছে যে সম্পর্কটা জোড়া লাগতে পারে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি যে জুপিটার, এখানে প্রথমেই যেটা দেখি যে এখানে তুলা রাশি, বৃষভ রাশি, এখানে মেষ রাশি, সিংহ রাশি আগেও বলেছি, আর বৃশ্চিক রাশি আর কর্কট রাশি এখানে খুব জোর এসছে। তো এই যে রাশিগুলো বললাম, এই রাশিগুলোর মধ্যে থেকে খুব জোর তুলা রাশি, কুম্ভ রাশি বলছি, এখানে কুম্ভ রাশি আছে, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, মেষ রাশি আর তুলা রাশি, যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর কিন্তু যখন খুব সম্ভবত জুপিটার বৃহস্পতি রেট্রোগ্রেডে যাবে, কোনো একটা সময় রেট্রোগ্রেডে যাবে, বকরি হবে, সেই সময়টা, মানে এটা খুব জোর 26 দিনের জন্য রেট্রোগ্রেডে যে যাবে বৃহস্পতি, সেই সময়টাই কিন্তু তোমাদের যোগাযোগ হওয়ার সময় আসবে।
ওকে, রিলেশনশিপটা আবার করে প্যাচ আপ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি এখানে দেখছি। আর দেখি এখানে কি আছে, দেখো এখানেও কিন্তু ফেট, আমি যেটা মনে হচ্ছিল বিটুইন ওয়ার্ল্ডস, এই মুহূর্তে তোমরা স্টাক হয়ে রয়েছো, এই মুহূর্তে তোমরা দুটো আলাদা, মানে দুটো আলাদা জগতে রয়েছো, বা এক মানে এমন পরিস্থিতিতে আছো যে না পারছো ওগোতে না পারছো পেছোতে। তো মনে হচ্ছে যে কোথায় একটা যেন আড়ষ্টতা ভাব। তো টু বি ফেয়ার, এখানে যেটা এসছে তোমাদের গাইডেন্স হিসাবে সেটা হচ্ছে টু বি ফেয়ার, সহজ সরল থাকো, আর যতটুকু সম্ভব সবার সঙ্গে সহজ ব্যবহার করো, আর ন্যায়যুক্ত ব্যবহার করো। মানে যে তোমার সঙ্গে সহজ সরলভাবে মিশছে তার সঙ্গে সহজ সরলভাবে মিশো, যে তোমার মনে হচ্ছে যে খুব একটা সঠিক মানুষ নয়, বা সঠিকভাবে কথাবার্তা বলছে না, বা সঠিক তাদের চরিত্র বা কোনো রকমভাবে তার ব্যবহারটা সঠিক নয়, তাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করো। তো এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে যে যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করে এগিয়ে যেতে। ফেটেড কিছু ঘটনা, বারবার করে কিন্তু বলছে ফেটেড কিছু ঘটনা, কিছু তোমাদের ভবিষ্যতে একটা হঠাৎ করে কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনাটা আর কি তোমাদেরকে একটা লাইন আপ, দেখো এখানে স্টারসগুলো, এটা স্টার কার্ডের লাইন, তোমাদের জীবনে কিছু ঘটনা এমনভাবে ঘটবে যেটা আর কি প্রত্যেকটা সিচুয়েশনকে টু দ্য পয়েন্ট মিলিয়ে দেবে, ডটসগুলো মিলে যাবে আর কি। এরকমভাবে তোমাদের সম্পর্ক ঠিক মানে প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে বসে যাবে। মানে পাজলটা তোমাদের এখন যেহেতু পাজল পিসেসগুলো আলাদা হয়ে রয়েছে, তোমরা বুঝতে পারছো না যে কীভাবে পাজলগুলোকে সলভ করবে, তখন সময় এমন আসবে যে প্রত্যেকটা পাজল ঠিকঠাক জায়গায় ঠিক মতন নিজের থেকেই বসে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের পাই। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টাল নেওয়ার জন্য যদি মনে হয় যে তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী ক্রিস্টাল নেবে, তোমার উন্নতি, তোমার ভালোবাসার জন্যে, তোমার আর্থিক উন্নতির জন্যে, তোমার ক্যারিয়ার গ্রোথের জন্যে, তোমার শরীর স্বাস্থ্যর জন্যে, আমাকে তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাবে, আর কী কারণে তুমি ক্রিস্টাল নিতে চাইছো সেইটুকু বলে পাঠাবে, তাহলেই আমি তোমাকে রেকমেন্ড করে দিতে পারি। আর যদি মনে হয় যে আমার কাছ থেকে অথেন্টিক ক্রিস্টাল ল্যাব সার্টিফিকেট সহ নেবে, বা ল্যাব সার্টিফিকেট ছাড়াও আমি বিক্রি করি, কিন্তু ল্যাব সার্টিফিকেট নিলেই সেই ক্রিস্টালটা একদম ল্যাবে একটা স্ট্যাম্প মারা, আমি তোমাদের দেখাচ্ছি কীরকম থাকে ওই ল্যাবের যে কার্ডটা থাকে। সেকেন্ড আমার কাছে বের করতে হবে, কোথায় আছে, এই তো এরকম ল্যাব সার্টিফিকেট ওরা দেয়। সেই ল্যাব সার্টিফিকেটটা সেই তোমার ক্রিস্টালের সঙ্গে এটা আসে। ওকে, ল্যাব সার্টিফিকেটটা ক্রিস্টালের সঙ্গে থাকে, এগুলো জিওলজিক্যাল ডিপার্টমেন্টের এখানে স্ট্যাম্প দেওয়া থাকে। এই যে এই ক্রিস্টালের সঙ্গে আমার যেটা আসছিল সেটা এই ক্রিস্টালে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, এখানে ছবি শুদ্ধ, এখানে দেখো এখানে যেই ক্রিস্টালের ছবিটা আছে এটাই সেই ক্রিস্টালের ব্রেসলেটের ছবি। তো এই যে জিনিসটা এখানে কত গ্রাম, কি ধরনের ক্রিস্টাল, সেগুলো সব কিছু কিন্তু লেখা থাকে। এগুলো অথেন্টিসিটির একটা ডকুমেন্ট, যে তুমি এত দাম দিয়ে ক্রিস্টাল, যাই দাম দিয়ে থাকুক সেই ক্রিস্টালটার জন্য, সেটা যে অথেন্টিক জিনিস সেটা তুমি প্রমাণ পেয়ে যাবে। ওকে, তো সেটা এইগুলো কেউ দেয় না, কিন্তু আমি দিই, সেই জন্যই বলছি যদি আমার কাছ থেকে নিতে চাও তোমাদের বাড়িতে হোম ডেলিভারি পর্যন্ত পৌঁছে যাবে। তো সেই ধরনের ক্রিস্টাল যদি তুমি নিতে যাও আমার কাছে বলতে পারো, আমি তোমার অনলাইন পেমেন্ট করলে এই ক্রিস্টাল তোমার বাড়িতে পৌঁছে যাবে। ওকে, তো আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও সেটাও নিতে পারো, আর যদি আমার কাছে টট রিডিং শিখতে চাও তারও সুবিধা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফি স্ট্রাকচার ফি স্ট্রাকচারটা জেনে নেবে। সেটা তোমার টট রিডিংয়ের জন্য হতে পারে, বা কোনো রকমভাবে যদি তুমি
টট রিডিং শিখতে চাও সেটার জন্যেও তুমি ফিজটা জেনে নিতে পারবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। ওকে, তো ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান। এবার ফিরে আসছি পরের পাইল নিয়ে। ওকে, এবার যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছো তাদের পাইল নিয়ে আমি দেখব। এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্যে কিছু গাইডেন্স নিয়েছি যে তোমাদের এই রিলেশনশিপ নিয়ে কি করা উচিত। এখানে কিছু আছে তোমার পার্টনারের ডায়লগস, কি বলতে চায় সেই মানুষটি। এখানে আছে তোমাদের কিছু টট কার্ড, যে টট কার্ডে বুঝতে পারবো যে তার মানসিক পরিস্থিতি কীরকম, আর এটা হবে তোমাদের পরিস্থিতি কীরকম। তো দেখি এবার কি আছে। মেটামরফিস, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। দেখো প্রথমে কিন্তু চেঞ্জ তোমাদের লাইফে, তোমাদের রিলেশনশিপে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ তো এসছে, সেটা এখানে বলেই দিচ্ছে মেটামরফিসে। আর এখানে বলছে তোমাকে চিন্তাও করতে না, তার মানে চিন্তা না করার কারণ নিশ্চয়ই আছে, তাই জন্যই বলছে চিন্তা করতে না। ডট কার্ড যখন বলছে চিন্তা করতে না, অরেগল কার্ড বলছে যখন চিন্তা করতে না, তার মানে রিলেশনশিপটার মধ্যে এমন কিছু চেঞ্জ আসবে না যেটা আর কি তোমার বড় সড়ো চেঞ্জ। তার মানে এখানে জেন্ডার রুলস, এখানে একটা ইগো ব্যাটেল হচ্ছে, সেটা তো বুঝতে পারছি যে আমি আগে না আমি আগে। এখানে অ্যান্সার্স অ্যারাইভিং, আর যেটা বেশ বেরিয়ে এসছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভটাই কম আছে, এখানে ইগোটা বেশি আছে, তাই জন্যই কিন্তু সম্পর্কের মধ্যে একটা ক্ল্যাশ এসছে। ওকে, অ্যান্সার অ্যারাইভিং মানে কি, তোমার মনের যে প্রশ্নগুলো আছে এই রিডিংয়ের মাধ্যমে কিছুটা তার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যেতে পারো। আর মনে হচ্ছে যদিও বা যদি রিডিংটা আরও ভালোর দিকে যায় তাহলে হয়তো তোমার পার্টনারই হয়তো উত্তর, ও মাই গড, উত্তর দিতে আসতে পারে। এখানে যে কার্ডস এসছে তোমার পার্টনারের, এখানে 7 অফ পেন্টিকেলস অপেক্ষা আছে, 5 অফ কাপস দুঃখ তো পাচ্ছে, মিস করছে। এখানে নাইট অফ সোর্স কিন্তু একটা দ্রুত কিছু অস্থিরতা তার মধ্যে চলছে, দ্রুত কিছু অস্থিরতা মানে তোমার মনের ভিতর একটা ঝটপট কিছু করে ফেলা, ঝটপট কিছু একটা ইনফরমেশন, ঝটপট কিছু একটা কি বলবো, একটা রেজাল্ট কিছু পাওয়ার একটা অস্থিরতা তোমার পার্টনারের মধ্যে চলছে, যে কিছু হচ্ছে না কেন এরকম একটা চলছে, ইমোশনালি একটা অস্থিরতা রয়েছে। কিন্তু স্টেপ নিতে আসছে না এখানে কিন্তু 9 অফ ওয়ান্স, নিজে একটা বড় বাউন্ডারি ক্রিয়েট করে বসে আছে। মনের মধ্যে আছে যে একটা কিছু ঘটুক, একটা কিছু হোক। এস অফ পেন্টিকেলস কেন এসছে? এস অফ পেন্টিকেলস হচ্ছে তোমার আর্থিক উন্নতি, বা আমার যেটা মনে হচ্ছে এই তোমার পার্টনারে কিন্তু কোনো রকমভাবে আর্থিক উন্নতি বা নতুন কোনো কাজের সূত্র তার এসছে, নতুন কোনো কাজের দিকে সে এগিয়ে যাচ্ছে, সেই জন্যে হয়তো এস অফ পেন্টিকেলস এসছে। আমি দেখতে চাই এবার, না এটা পরে দেখবো, যে ও আগে দেখি কি বলতে চাইছে, তোমার পার্টনারে কি বলতে চাইছে। আনকন্ডিশনাল লাভ তো এখানে নেই, যেটা আর কি তোমাদের প্রয়োজন, মানে তোমরা দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারছো না, কিছু না কিছু একটা স্বার্থ বা কিছু না কিছু একটা অহম তোমাদের মাঝখানে এসে যাচ্ছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিওয়ান। দেখো তো ইগো কতটা অহংকার, যে আমি তোমার জন্যে পাত্তাও দিই না, এরকম একটা ব্যাপার, যে সে তোমাকে পাত্তা দিতে চাইছে না, দরকার নেই আমার, এরকম একটা ব্যাপার। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। দেখো ইমোশনস তো আছে এখানে, যা বুঝতে পারছি যে আনকন্ডিশনাল, ভিতরে কিন্তু আবেগ প্রচুর আছে, ভিতরে এই মানুষটার ভিতরে কিন্তু ভালোবাসা তোমার জন্য যতটা ভালোবাসা আছে এটা কারোর জন্যই নেই। তো সেই ভালোবাসাটা কিন্তু এক্সপ্রেস করার পরিস্থিতি আসছে না, বা কোনো রকমভাবে ইগোটা তোমার সামনে এক্সপ্রেস করতে দিচ্ছে না। ওর ভিতরে যে অহংকার, ওর ভিতরে যে আমি ভাবটা, সেইটাই কিন্তু তোমাকে আর ওকে একটা সেপারেট দিকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর বিইং আ পার্ট অফ মাই লাইফ। তোমাকে কিন্তু ধন্যবাদও দিচ্ছে যে তুমি ওর জীবনে এসেছিলে কোনো না কোনোভাবে। ওকে, এখানে কিন্তু বলছে ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি।
এটা ইগো বেসডও হতে পারে, বা সত্যিই হতে পারে যে সঠিকভাবে সে বুঝতে পারছে যে না তুমি তো সঠিক সেই মানুষটা নও। মানে এইস অফ পেন্টিকলস এসছে, এটা একটু ভাবাচ্ছে যে সত্যি কি এটা অন্য কেউ বা কারোর দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটা সত্যি আর্থিক কোনো উন্নতির রাস্তার জন্যে কোনো কাজ বা কোনো রকমভাবে কোনো চাকরি বা কিছু, নাকি কেউ ওকে লাভ অফার দিয়েছে। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে বলো এখানে এস অফ পেন্টিকলসটা কি। ফার্স্টে এটা ক্লিয়ারিফাই করি, তারপরে দেখব যে তোমার পার্টনার এই রিলেশনশিপ নিয়ে কোনো রকম স্টেপ নিচ্ছে কিনা, বা কোনো রকম কোনো সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে কিনা নিজের থেকে। ওকে দেখি এঞ্জেলস এখানে এস অফ পেন্টিকলস কেন এসছে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে। টু অফ সোর্ডস, না এখানে কোনো রকমভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বুঝতে পারছে যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। এঞ্জেলস এখানে বলো তো এই যে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে চলছে আমার কালেকটিভ বন্ধুদের, তাদের এই পরিস্থিতি থেকে কোনো রকম মুভ ফরওয়ার্ড বা কি ঘটতে পারে আগামী দিনে, এই সম্পর্কে কোনো ইমপ্রুভমেন্ট বা কি উন্নতি না অবনতি। ওকে ভালোই তো কার্ড এসছে, সান কার্ড, 10 অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনার একটা ক্ষমা চাইলেও চাইতে পারে, মানে পেজ অফ কাপস, সান কার্ড আর 10 অফ পেন্টিকেলস। এখানে সিংহ রাশি হতে পারে, তুলা, বৃষভ, কন্যা, মকর হতে পারে। পেন্টিকেলস এসছে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এনজেলস এখানে সান কার্ডকে ক্ল্যারিফাই করো, পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করো। কে আচ্ছা আমার যে কালেকটিভ বন্ধুরা আছে তারা কি এফর্ট নেবে, না কি তার পার্টনার এফর্ট নেবে? আমার যে কালেকটিভ বন্ধুরা যদি থাকে তাহলে মেজর আরকানা আসবে। কিভাবে কি হবে, এই যে এফর্টটা এটা কে নিচ্ছে, আমার কালেকটিভ বন্ধুরা না তাদের পার্টনার? তর্ক বিতর্ক। আচ্ছা প্রথমে বলো আমার পার্টনার যদি হয় তাহলে ইয়েস হলে কার্ড ইয়েস আসবে, আর পরে যদি আমি দেখছি আমার যে কালেকটিভ বন্ধুরা তারাই কি এফর্ট নেবে, হ্যাঁ কি না বলো, তারা কি এফর্ট নেবে? আমার পার্টনার বলছি আমার যে কালেকটিভ বন্ধুরা আছে যারা দেখছে ভিউয়ার্স, আমার ভিউয়ার্সরা এফেক্ট নেবে? আমার তো মনে আছে তার ভিউয়ার্সই এফেক্ট নেবে, নাকি তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সের পার্টনাররা এফর্ট নেবে? উভয় ক্ষেত্রে এফর্টটা নেবে মনে হচ্ছে দুজনেই। কিভাবে হবে এটা কি ডেস্টিনি থেকে, না দুজনেই এগিয়ে আসবে? কে এগিয়ে আসবে? এস কুইন অফ সোর্ডস, এখানে বৃষভ, কন্যা, এখানে তুলা, কুম্ভ, মিথুন, আর নাহলে বৃষভ রাশি যা আছে সে এগিয়ে আসবে। টু অফ কাপস, পেজ অফ কাপস, সান কার্ড, হ্যারোফ্যান্ট। এই সম্পর্কে আউটকাম কি? এই সম্পর্কে আউটকাম কি? এই সম্পর্কে আউটকাম কি? 7 অফ সোর্ডস। কেন 7 অফ সোর্ডস কেন? ও গড, দেখো এই সম্পর্ক যদি আবারও আসে তাহলে কিন্তু আবার এটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনাই আছে। কেন তোমাদের ইগো যদি তোমরা কন্ট্রোল না করতে পারো আবার করে সেই জিনিসটাই ঘটবে।
কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, 8 অফ কাপস। ও এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। থার্ড পার্টি সিচুয়েশন যেটাতে আছে সেখান থেকে যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমাদের ব্রেকআপ বা তোমার পার্টনার ব্রেকআপ করে তোমার কাছে না আসে, এই সম্পর্ক আবার ভেঙে যাবে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে এই টাওয়ারটা কেন এসছে, 7 অফ সোর্ডস। আবার ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। এটা সান কার্ড, কোনো সিংহ রাশি মাঝখানে আছে যে আর কি এই ব্রেকআপটা করতে বাধ্য করবে, এই ব্রেকআপটা করতে বাধ্য করবে যেহেতু সে সিংহ রাশি মাঝখানে আছে। আবার ব্রেকআপ হয়ে যাবে, নো কন্ট্যাক্টে আবার চলে যাবে তোমার পার্টনার। আবার এখানে বললাম না 2 অফ পেন্টিকেলস, দুটো অপশন আছে, তুমি একজন অপশন, তোমার পার্টনার একজন অপশন। তোমার পার্টনারের এক্স লাভার বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ কেউ একজন আছে, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, কেউ অন্য একজন পার্টনার আছে যেটাকে নিয়ে তোমার পার্টনার জাগল করছে। সেই কারণে কিন্তু কিছু মিথ্যে কথা বলছে, কিছু ঝগড়াঝাটি হচ্ছে, তোমার কাছ থেকে কিছু লোকাচ্ছে, আর সেই কারণেই কিন্তু একটা ব্রেকআপ হচ্ছে। ওকে, তো এই জায়গা থেকে আসবে, আমি যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু এসে তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, কিন্তু কমিটমেন্ট যদি দিতে চাও বা কমিটমেন্ট যদি তার কাছে চাও সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। সেখানে কিন্তু একটা পসিবিলিটি নেই। ওকে, এখানে এই জন্য এইস অফ পেন্টিকেলস আর 2 অফ সোর্স এসে, এইস অফ পেন্টিকেল 2 অফ সোর্স মানে কি, তোমাকে কিন্তু কোনো রকম সলিড কমিটমেন্ট দিতে পারবে না। ওকে, ও নিজে বুঝে গেছে যে তোমার সঙ্গে ও হয়তো, দেখো এখানেই বলছি, তুমি ওর জীবনে এসে একটা চেঞ্জ এনেছো, সেটা ঠিক। ও বুঝতে পারছে যে তুমি ওর জন্যে একটা পরিস্থিতি বা একটা টাইম ফ্রেমের জন্য ঠিক ছিলে। ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি, তুমি যে ওর জন্যে সঠিক পারসন না, ওর জন্যে সঠিক মানুষ নয়, সেটা সে বুঝে গেছে। সেই জন্যে সে কিন্তু এখন একটা ডিস্টেন্সেই তোমাকে রাখবে, তোমাকে কিন্তু সেইভাবে রিলেশনশিপটা অফার দেবে না। এলেগাপ চেঞ্জ ইন দ্য, দেখো এখানে মেসেজ যেটা আর কি তোমার গাইডেন্স হিসেবে নিয়েছিলাম সেটা হচ্ছে এ লেগ আপ, এ চেঞ্জ ইন দ্য উইং। তোমার পার্টনারের মানে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। এবার এই পরিস্থিতি কিন্তু বারবার ঘুরে ঘুরে আসবে। সম্পর্কটা তুমি যদি রাখতে চাও সেটা রাখতে পারো, কিন্তু রিলেশনশিপটা এইরকমই থাকবে, অন এন্ড অফ পরিস্থিতি থাকবে, আর নো কন্ট্যাক্ট সিচুয়েশন মাঝে মাঝেই আসবে, আবার করে তোমার কাছে ফিরে আসবে, আবার করে তোমাকে ও হয়তো কিছু মিথ্যে কথা বলবে, কিছু একটা ভুল বোঝাবে, সেই জায়গাতে তোমার আবার অশান্তি, তোমার মনের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ, তারপরে আবার তোমার সঙ্গে আবার নো কন্ট্যাক্টে চলে যাওয়া, আবার করে কিছুদিন পরে তোমাকে যখন মিস করবে আবার করে তোমার কাছে আসবে, এটা চলতে থাকবে। এইখান থেকে তোমার পার্টনার কিন্তু কোনো রকম ভাবে এই সিচুয়েশন থেকে তোমাকে একটা সলিড কোনো কমিটমেন্ট দিয়ে এই সিচুয়েশনটাকে একটা স্টেবল জায়গায় কিন্তু আনতে পারবে না। এখানে আনকন্ডিশনালি তুমি যদি কিছু পাওয়ার আশা করে সম্পর্কটাকে পেতে চাও তাহলে কিন্তু এটা তুমি সম্পর্কটা পাবে না। এখানে তুমি যদি নিঃস্বার্থভাবে তুমি সম্পর্কটা দিতে চাও তাহলেই কিন্তু এই সম্পর্কটা তোমার জন্য সঠিক, সেখানে তোমার কিছু পাওনা নেই। ওকে, সেরকমভাবে যদি এগোতে পারো তাহলেই কিন্তু এই সম্পর্ক তোমার জন্য টিকলো। ওকে, আদারওয়াইজ তোমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, এক পা উঠিয়ে তোমাকে বেরিয়ে যেতে হবে। তবু আমি একবার গাইডেন্স নিই। এঞ্জেলস প্লিজ আমাকে বলো এই সম্পর্ক থেকে কি করা উচিত, অ্যাডভাইস দাও। আনফিনিশ সিম্ফনি বলেই দিল, এই সম্পর্ক যদি থাকতে হয় তাহলে কিন্তু এটা আনফিনিশ সিম্ফনি, মানে এই সম্পর্কের এই গান সারা জীবন গেয়ে যেতে হবে। এটা কিন্তু, আর এখান থেকে যদি বেরোতে চায় আমাদের কালেকটিভ বন্ধুরা, তাহলে কি বেরোনো উচিত হবে? বেরিয়ে যাওয়াটা কি ঠিক হবে? এক্সচেঞ্জিং গিফট, অবজারভেশন,
সেরেন্ডিপিটি, এখান থেকে তুমি বেরোলে তোমার জীবনে অনেক গিফট পাবে। তোমার জীবনের যা 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 যাবতীয় তুমি তোমার পাওনা থেকে তুমি বঞ্চিত ছিলে, সেই বঞ্চিত পাওনাগুলো তোমার জীবনে ফিরে আসবে। সেরেন্ডিপিটি, অবজার্ভ, তুমি নিজে অবাক হয়ে যাবে যে আমি কোথায় আটকে ছিলাম, আমাকে এখানে কিভাবে আমি এখান থেকে বেরিয়ে এসে আমার নিজের উন্নতির আমি পাচ্ছি। সেরেন্ডিপিটি মানে কি, তোমার জীবনের যে পাওনাগুলো, তোমার জীবনের যে সুন্দর অনুভূতিগুলো, সেইগুলো তুমি পেতে চলেছো যদি তুমি এখান থেকে বেরো। ওকে, এখানে কিন্তু তোমার জন্যে গিফট ওয়েট করে রেখেছে, ওয়েট হয়ে রয়েছে। তুমি যদি এই পরিস্থিতিটাকে এক্সচেঞ্জ করতে চাও, এক্সচেঞ্জিং গিফট মানে কি, আমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই, ঈশ্বর আমাকে কি তাহলে গিফট দেবে? এই বলে না, ঈশ্বরের হাতে পিছনে লুকানো থাকে কিছু একটা। একটা ছবি আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে, তো জিজাসের ছবি ছিল, জিজাসের হাতে একটা বড় টেডি ছিল পিছনে লুকানো, আর তোমার হাতে মানে একটা সামনে বাচ্চা রাখা, সেই বাচ্চাটা কাছে একটা ছোট্ট টেডি আছে। জিজাস বলছে তুমি আমাকে এই টেডিটা আমাকে দিয়ে দাও, টেডি বিয়ারটা, আমি তোমাকে একটা এর থেকেও ভালো জিনিস দেবো। তো বাচ্চাটা বলছে না, এটা আমার জিনিস, এটা আমার জিনিস, আমি দেবো না, আমি দেবো না। কিন্তু ও বুঝতে পারছে না এর থেকেও ভালো জিনিস তার জন্য অপেক্ষা করছে। কিন্তু ও যেই মুহূর্তে মোহ ছেড়ে ওই সম্পর্কটাকে বা ওই ওই টেডি বিয়ারের সঙ্গে যে একটা মোহের একটা সম্পর্ক ছিল সেটাকে ছেড়ে দিল, সেই মুহূর্তে কিন্তু ওর কাছে একটা আরও বড় সড়ো টেডি এসে দাঁড়ালো। তখনই ও বুঝতে পারলো যে এই পরিস্থিতি থেকে বেরোলেই কিন্তু আমার জীবনে আরও উন্নতি আছে, আরও ভালো একটা মানুষ আছে, যেই মানুষটা আমার দিকে খেয়াল রাখবে। এই মানুষটা আমার দিকে খেয়াল রাখেনি, এই মানুষটা শুধু নিজের জন্যই খেয়াল রেখেছে। আনকন্ডিশনালি লাভ সেখানে কিন্তু পাওনি। কেন? সেই জায়গাতে সে নিজের স্বার্থ, নিজের কমফর্ট জোনটাকে কিন্তু সবচেয়ে আগে রেখেছে। তো এখানে যা মনে হচ্ছে, তোমার এই সম্পর্ক থেকে ছেড়ে গেলেই কিন্তু তোমার ভালো। আদারওয়াইজ তুমি এই সম্পর্কে থাকতে পারো, আপত্তি কিছুই নেই, কিন্তু বারবার করে এই সম্পর্কের এই পরিস্থিতিটাই তোমার কাছে ফিরে ফিরে আসবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি নতুন কেউ এসে থাকো আমার ভিউয়ার্স, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও, তাহলে তোমাদের নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওর যখনই আমি আপলোড করবো। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালসও নিতে পারো। ক্রিস্টাল নেওয়ার জন্য তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে লিখে পাঠাবে, আর কী কারণে তুমি নিজের ক্যারিয়ারের জন্য ক্রিস্টাল নিতে চাও, না ভালোবাসা সম্পর্কের জন্য ক্রিস্টাল নিতে চাও, নাকি তোমরা তোমাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্রিস্টাল নিতে চাও, আমাকে লিখে পাঠাবে। আমি সেই হিসেবে ক্রিস্টাল আমি রেকমেন্ড করে দিতে পারি। আর যদি তোমরা আমার কাছ থেকে অথেন্টিক একদম ক্রিস্টাল যদি নিতে চাও, একদম সার্টিফিকেট সহ, তাহলে কিন্তু আমাকে বললেই আমি তোমার বাড়ির অ্যাড্রেসে হোম ডেলিভারি করে দেওয়ার সুবিধা আমার আছে। সেই তোমার বাড়িতে বসে তুমি ক্রিস্টালের ব্রেসলেট বলো, পেন্ডেন্ট বলো, টেম্পল স্টোন বলো, চাই যাবতীয় এখানে যেরকম আর কি তোমার সেলেনাইট প্লেট আছে, যাবতীয় তোমার ক্রিস্টালের ম্যাথাফিজিক্সের যা দরকার, তুমি পোকরাজ থেকে শুরু করে চুনি পান্নার যেটা চাও তুমি নিতে পারবে। রুদ্রাক্ষ পর্যন্ত আমার সেলিংয়ের ডিপার্টমেন্টে আছে। তোমরা যদি মনে করো যে নেবে, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ইমেল আইডি পেয়ে যাবে, যোগাযোগ করে জিজ্ঞেস করে নিও কত টাকা লাগবে। আমাকে অনলাইন ট্রানজ্যাকশন করে দিলে অটোমেটিক তোমার বাড়িতে জিনিস পৌঁছে যাবে 10 দিনকে 15 দিনের মধ্যে, যদি মানে পশ্চিমবঙ্গ বা এই দেশের মধ্যে হয়ে থাকো। আদারওয়াইজ একটু বেশি লাগবে যদি তোমরা বিদেশে থাকো। ওকে, তো আর হয়তো বিদেশের শিপিং চার্জেস একটু বেশি থাকবে, এই যা। আর যদি মনে হয় যে টপ রিডিং শিখবে, তারও ফেসিলিটি আছে। আমি এই মাসের 6 তারিখ থেকেই টটের কোর্স শুরু করব, সেখানে লোক আসছে, যোগাযোগ করছে। তো সেখানে তোমরা লাস্ট 2-1 দিনই বাকি আছে, যোগাযোগ করে আমার কাছ থেকে টট রিডিং শিখতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।